আমাদের মহান বিজয় দিবস। সকলকে এই বিজয় দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং জাতীয় চার নেতার প্রতি। লাখো মা বোন যাদের মহান আত্মা থেকে এই বিজয় অর্জিত হয়েছে, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। শান্তি রক্ষা মিশনে যে আমাদের 6 জন সেনাবাহিনীর সদস্য মৃত্যুবরণ করেছে, তাদের আমি স্মরণ করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, সমমর্মিতা জানাচ্ছি। সকল শহীদ পরিবারের প্রতি আমার সমমর্মিতা জানাচ্ছি। এদিকে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউনূসের পতন এবং দেশে ফেরা প্রসঙ্গে আরও যা বললেন তিনি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিজয় মিছিলে জয় বাংলার স্লোগান। এদিকে ইউনূস সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুবলীগ আওয়ামী লীগের বিজয় মিছিল। আজকে দয়া করে সবাই কমেন্টসে একটা কথাই লিখবেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আজকে এই লেখাটার উপরেই, অন্য কোনো কমেন্টসের দরকার নাই। প্রয়োজনে একজনে 50 বার এই কমেন্টস করে, কিন্তু একটাই কমেন্টস হবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এদিকে ভোটের আগেই ফেরার চেষ্টা শেখ হাসিনার, আশঙ্কা ইউনূসের। খুন খারাপের দায় চাপালেন আওয়ামী লীগের ওপর। হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস মনে হয় অনেক কোণঠাসা এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে। রাজনৈতিক ব্যালেন্সের কারণে ডক্টর ইউনূস থাকুক বা বিএনপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে কোনো নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে, তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে। এদিকে রাজাকার বলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্র, আহত 20। এদিকে ইউনূস সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুবলীগ আওয়ামী লীগের বিজয় মিছিল। ইউনূস সরকারের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 18 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান ভাইয়ের নির্দেশনায় অনুষ্ঠিত বিজয় মিছিল ও বিজয় র্যালি ছিল গণতন্ত্র, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আপোষহীন অবস্থানের এক সাহসী প্রকাশ। এই বিজয় মিছিল প্রমাণ করেছে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে দমন করে কোনো প্রশাসনিক নিষেধাজ্ঞা জনগণের কণ্ঠরোধ করতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে স্পষ্ট বার্তা দিয়েছেন, অবৈধ ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের কাছে তারা মাথা নত করবে না। বিজয় র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি গভীর আস্থা ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকা দৃঢ় প্রত্যয়কে তুলে ধরে। একই সঙ্গে এটি উন্নয়ন বিরোধী ও ষড়যন্ত্রমূলক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা। ঢাকা 18 আসনের শান্তি, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আলহাজ হাবিব হাসান ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে এই বিজয় মিছিল নতুন করে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগ্রামে আওয়ামী লীগের এই ঐক্যবদ্ধ আহ্বান ভবিষ্যতে অব্যাহত থাকবে। এদিকে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউনূসের পতন এবং দেশে ফেরা প্রসঙ্গে আরো যা বললেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, 1971 সালের 26 মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর আওয়ামী লীগের নেতৃত্বে জাতি বিজয় অর্জন করে এবং দখলদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। বিজয় দিবসে প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক শহীদ জাতীয় চার নেতা, মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, 30 লাখ শহীদ এবং নির্যাতিত মা বোনদের। প্রধানমন্ত্রী তার বাণীতে দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে পরিকল্পিত সন্ত্রাস ও প্রতারণার মাধ্যমে তারা অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করেছেন।
তিনি অভিযোগ করেন 5 আগস্ট প্রথম আঘাত হানা হয় বঙ্গবন্ধু স্মৃতির ওপর। ধানমন্ডি 32 নম্বরে ঐতিহাসিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, যেখানে থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি আরো বলেন, সারা দেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে স্বাধীনতার জাদুঘর, এমনকি বদ্ধভূমি ও স্মৃতি স্তম্ভ রক্ষা পায়নি। গত প্রায় 17 বছর ধরে দেশ জুড়ে নৈরাজ্য চলছে, যার মূল লক্ষ্য মুক্তিযুদ্ধ ও চেতনা। মুক্তিযোদ্ধাদের পর হামলা, জাতির পিতার বিরুদ্ধে কুৎসা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। বাণীতে শেখ হাসিনা বলেন, 16 ডিসেম্বরে বিজয়ের চেয়ে বড় কোনো গৌরব এবং স্বাধীন বাংলাদেশের চেয়ে বড় কোনো অর্জন এই জাতির নেই। তাই যত দুঃসময় আসুক না কেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ আঁকড়ে ধরার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পরাজিত শক্তিকে আবারও পরাজিত করা হবে এবং 1971 সালের মতো আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আবার বিজয়ের পথে এগিয়ে যাবে। বাণীর শেষাংশে তিনি দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক। এদিকে ভোটের আগে ফেরার চেষ্টা শেখ হাসিনার, আশঙ্কা ইউনূসের। খুন খারাপির দায় চাপালেন আওয়ামী লীগের ওপর। জাতিসংসদ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। খুন খারাপি বেড়ে গিয়েছে দেশটিতে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর দিন কয়েক আগে হামলার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। নিরাপত্তার অভাব বোধ করায় নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন মঙ্গলবার। এমন পরিস্থিতি তৈরি হতে পারে ধরে নিয়ে সোমবার রাতে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নির্বাচন প্রার্থীদের আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু স্বয়ং বিএনপি প্রার্থী সরকার সেই উদ্যোগে আস্থা রাখতে না পেরে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন। তার এই সিদ্ধান্তে আইন শৃঙ্খলা নিয়ে সরকার আরও বিপাকে পড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজ মঙ্গলবারই দেশের ওই অস্থির পরিস্থিতির দায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, নির্বাচনের আগে দেশে ফিরতে মরিয়া পলাতক শক্তি। রাজনৈতিক মহল বলছে প্রধান উপদেষ্টা আসলে শেখ হাসিনাকেই বোঝাতে চেয়েছেন। প্রসঙ্গত, গত রবিবার ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণব ভার্মাকে ডেকে বাংলাদেশ সরকার নালিশ করে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তার উদ্দেশ্য জাতিসংসদ নির্বাচন বানচাল করা। ভারত অবশ্য পত্রপাঠ সেদিন বিকেলেই ঢাকার অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা বলেছে, নয়াদিল্লি সর্বদা চায় বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। বিজয় দিবসের অনুষ্ঠানে ইউনূসের ভাষণে দিনটির গুরুত্ব নিয়ে খুব সামান্য কথাই ছিল। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানের কবল থেকে মুক্ত হয় বাংলাদেশ। ঢাকায় আত্মসমর্পণ করে পাক সেনা। এমন দিনে সাধারণ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবগাথা তুলে ধরেন রাষ্ট্র পরিচালকেরা। সংকীর্ণ দলীয় রাজনীতি এড়ানোর চেষ্টা হয়ে থাকে, তবে প্রধান উপদেষ্টার প্রচলিত ভাষণের বাইরে গিয়ে চলতি রাজনীতিকে প্রাধান্য দিয়েছেন। নাম না করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পদে পদে নিশানা করেছেন দেশের চলতি বেহাল পরিস্থিতির জন্য। তিনি জাতির উদ্দেশ্যে লম্বা সময় ধরে দেশের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শরীফ ওসমান হাদির উপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আক্রমণকারীদের ছাড় হবে না। ইউনূসের বক্তব্য, দেশের নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন হয়ে গেলে পলাতক শক্তি আর দেশে ফেরার সুযোগ পাবে না বুঝতে পেরে ভোটের আগে ফিরতে চাইছে। সেই কারণে খুন খারাপি, মারদাঙ্গা ঘটনা বেড়ে গিয়েছে। প্রধান উপদেষ্টার অভিযোগ, পলাতক শক্তি এই ঘটনার পিছনে ষড়যন্ত্র করছে। এদিকে রাজাকার বলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 20। ভোলার দৌলত খান উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় দলের কমপক্ষে 20 জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার 16 ডিসেম্বর সকাল 9:30টার দিকে
দৌলত খান উপজেলা স্টেডিয়ামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জামায়াতে ইসলামীর 15 জন ও বিএনপির 7 জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর 2 জনকে দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।